একবার এই ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটি ভাত সবার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, ডিম কিন্তু সবসময় বাড়িতে থাকে। আর ডিমটাকে একটু অন্যরকমভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালোই হয়। আর ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকে ছাড়িয়ে নেবো। ডিমগুলোকে একটু অন্যরকমভাবে রান্না করবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো সুতো দিয়ে কেটে নেব। সুতো দিয়ে কাটলে কিন্তু কাটাটা খুব সুন্দর হবে। দুভাগ করে ডিমগুলো কেটে নিচ্ছি। ছুরির থেকে কিন্তু সুতো দিয়ে কাটলে একদম পুরো সমান ভাগে ভাগ হয়ে যায়, আর কুসুমটা খুব সুন্দরভাবে কাটে। দেখুন সুতো দিয়ে কত সহজে আর কত সুন্দরভাবে কাটা যাচ্ছে ডিমগুলো। ঠিক আছে, আমি 4খানা ডিম এরকম মাঝখান দিয়ে কেটে নেবো, আর 1খানা ডিম ওটা রেখে দিচ্ছি। এই ডিমটা আমি অন্য কাজে ব্যবহার করব, আপনাদেরকে দেখাচ্ছি কি করব। রান্নাটা করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দেবো। 4টে ডিমের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা নিয়েছি। এখানে 7 থেকে 8খানা রসুন নিয়েছি। আর বেশ কিছুটা চিনেবাদাম নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। সব কিছু তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, রসুনগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, আদা আর চিনেবাদামটা দিয়ে দেবো। মশলাগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। ঠিক এরকম বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ঠিক এরকম বাদামি করে কিন্তু ভেজে নিতে হবে মশলাগুলো। সব কিছু ভালো করে পেস্ট করে নেবো। তাই এখন একটা মিক্সি বাটি নিয়েছি। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এক চামচ সাদা সর্ষে দিয়ে দেবো। 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। 1 চামচ পোস্ত দিয়ে দেবো। আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে মিক্সে পেস্ট করে নেব, পরে আর কোনো রকম মশলা দেবো না। তাই রঙের জন্য একটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার যে ডিমটা গোটা রেখে দিয়েছিলাম, সেই ডিমটা ছুরি দিয়ে কেটে দিয়ে দেবো। আমি যেভাবে ডিমটা রান্না করছি, বাড়িতে একবার এভাবে ডিমটা রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। এবার সব কিছু ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। অবশ্যই ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন। প্রয়োজনে একটু জলও দিতে পারেন। ভালো করে মিহি করে পেস্ট করে নেব মশলাগুলো। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক এমন করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি। একটু বড় ধরনের টিফিন বাটি নিতে হবে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো টিফিন বাটির মধ্যে। কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার যে তেলটায় মশলা ভেজেছিলাম আমরা, সেই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। ঠিক এই সময় খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। খুব ভালো লাগে কিন্তু খেতে। আমি বাড়িতে মাঝে মাঝে এরকমভাবে বানাই। প্রতিদিন তো মাছ মাংস খেতে ভালো লাগে না, একদিন ডিমে এরকমভাবে বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। ভালো করে মেশানো হয়ে গেছে।
এবারে কেটে রাখা অর্ধেক ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরে কিন্তু নাড়া যাবে না। সব ডিমগুলো আমি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। এখন এই কাঁচা লঙ্কা কিন্তু খুব ঝাল, তাই বেশি দেবো না। এবার টিম বাটিটা ঢাকা আটকে দিচ্ছি, ভাপে বসিয়ে দেবো। উনুন জ্বালাটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দেবো। এবারে জলের ওপর টিম বাটিটা বসিয়ে দেবো। জলটা যেন টিম বাটি আর্ধেক অবধি থাকে। ঢাকা দিয়ে দেবো যেন স্টিম বেরিয়ে না যায়। 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নিয়েছি ডিমটা, ঢাকাটা খুলে দেখে নেব। এবার টিম বাটিটা সাবধানে নামিয়ে নেব। একটু সাবধানে করতে হবে। পাঁচ মিনিট ঠান্ডা করে নেবো টিম বাটিটা, গরম অবস্থায় খোলা যাবে না। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। খুব সুন্দর একটা কিন্তু গন্ধও বেরিয়েছে। একবার তুলে দেখাচ্ছি ডিম। একবার এই ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটি ভাত সবার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। একটু অন্য রকমের হয়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন আর খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ডিম মশলা ভাপা আমাদের রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করবেন আর খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।